ফেনীর ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। লোকালয় থেকে পানি নামতে শুরু করেছে। এই স্বল্প সময়ে নষ্ট হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বড়ইয়া বণিকপাড়া থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, বন্যা পরিস্থিতির তো উন্নতি হচ্ছে, তবে অল্প বৃষ্টিতেই এরকম ভেসে যাওয়ার কারণ কি? আপনি দুর্ভোগের চিত্র কেমন দেখতে পাচ্ছেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এবার কি বলছেন? তারিক, আসলে আপনি যেমনটি বলছিলেন যে এখানকার যে প্লাবিত হওয়ার বিষয়, আমরা যদি একটু পেছনে দেখানোর চেষ্টা করি যে এটি নদী, এই নদীর আসলে যে পয়েন্টটি ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙন দিয়েই কিন্তু আসলে অনবরত পানি ঢুকে এখানকার লোকালয়ে প্লাবিত হয়েছে, যেখানে মানুষের বাড়িঘর, আবাদি জমি এবং মাছের ঘের ভেসে গেছে। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে গত পরশু যে রাতে যে ভাঙন দেখা দেয়, সেই ভাঙনের পর কিন্তু অনবরত পানি ঢুকতে থাকে এবং গতকালকে বিকেলের পর থেকে কিন্তু আসলে পানির চাপ কমে যায়, যে কারণে আসলে প্লাবিত এলাকা আস্তে আস্তে পানি নিম্নাঞ্চলের দিকে প্লাবিত হয়। এবং আমরা সকাল থেকে দেখছি যে এখানে পানি উন্নয়ন বোর্ড যে বাঁধটি ভেঙে গিয়েছে, সে বাঁধটি মেরামতের জন্য কিন্তু কাজ করছেন এবং তারা জিও ব্যাগ নিয়ে এসেছেন এবং যে ভাঙনের স্থানটি, যদি বৃষ্টি না থাকে, নদীর পানি কম থাকে, সেক্ষেত্রে এখানে জিও ব্যাগগুলো দিয়ে যে ভাঙনটি রয়েছে সে ভাঙনটি রোধ করা হবে এবং এটি নিয়ে আসলে পানি উন্নয়ন বোর্ড কাজ করছেন। তবে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এখানকার স্থানীয়দের দাবি, প্রতি বছরই আসলে বর্ষা মৌসুম এলে ফেনীর মুহুরী, কুহুয়া এবং সিলোনিয়া নদী, সীমান্তবর্তী যে তিনটি নদী রয়েছে, সেই নদীগুলো প্রতিনিয়তই ভাঙবে এবং বর্ষাকালে এখানকার ফুলগাজী এবং পরশুরামের মানুষের বন্যা কবলিত হওয়াটা যেন এক বছরের একটি চিত্র হয়ে দাঁড়িয়েছে। মানে এটি একটি দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানকার মানুষদের জন্য। তারা আসলে খুব ক্ষিপ্ত। তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড প্রতি বছরই তাদেরকে আশ্বাস দিচ্ছে যে মুহুরীর একটি স্থায়ী বাঁধ নির্মাণ হবে, কিন্তু আসলে এখানকার যারা সাধারণ মানুষ, তারা কিন্তু আসলে স্থায়ী বাঁধের বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু দেখতে পায়নি। তবে এখানে এটি যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে স্থায়ী বাঁধের, সে স্থায়ী বাঁধ নির্মাণ হতে আরও মিনিমাম 5 থেকে 6 বছরের মতো সময় লাগবে। তবে এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা বন্যা কবলিত, তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড যে সময়ের কথা বলছেন, সেই সময় পর্যন্ত আসলে এখানকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে চরম দুর্ভোগে পড়বেন এবং এই এলাকার মানুষ প্রতিনিয়ত আসলে দুর্ভোগে পড়ছেন। আপনারা জানেন যে 24 আগস্টে যে ভয়াবহ বন্যা ফেনীতে হয়, সেই বন্যার কবলে পড়ে কিন্তু এখন পর্যন্ত এখানকার মানুষরা দিশেহারা রয়েছেন। তারা কিন্তু তাদের যেই এখানকার মানে সেই কবল থেকে কিন্তু তারা এখনো কেটে উঠতে পারেনি। এই সময়ে তারা আবার নতুন করে বন্যা কবলিত হওয়ার কারণে তারা খুব বেশি সমস্যার মধ্যে তাদের দিন পার করছেন। জি তারিফ।